আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটা ছিল রবিবার। গতকাল আমরা একটু বাইরে গিয়েছিলাম। সেটার ব্লগ আমি আস্তে আস্তে আপনাদের সাথে আপলোড করব। আর আজকে যেহেতু রবিবার বাসায় আছি, তো ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি। আর রান্না করার আগে কিচেনটা একটু ক্লিন করছিলাম, কিছু টুকটাক জিনিস মানে এক কাজ করলে যেটা হয় আর কি আরেক কাজ করতে ইচ্ছা করে, ওই রকমই। আজকে ওয়েদারও বেশ ভালো, মানে দুপুর যত গড়াচ্ছে গরমও বাড়ছে। তো যেহেতু এগুলো আমার কুকারের পাশেই আছে, তো দেখা যায় কয়েকদিন পরে পরে এগুলার উপরে বেশ গ্রিস জমে যায়। তো এইভাবে আমি একটা টাওয়াল ভিজিয়ে সুন্দর করে এগুলাকে ক্লিন করে ফেলি। রমজান মাস শেষ হয়েছে কবে, আর আমার রমজানের ডেকোরেশন এখনও আমি গুছাচ্ছি আস্তে আস্তে। তো আমার সিটিং রুমে যে বড় মুনটা ছিল সেটা কয়েকদিন আগে নিয়ে শেডে রেখে এসেছি। আর কিচেনেও টুকটাক মানে ছোটোখাটো জিনিসপত্র ছিল, সেগুলো এখন সরিয়ে নেব। সাদা রঙের সব কিছু দেখতেই অনেক বেশি ভালো লাগে, শান্তি শান্তি লাগে, বাট ওইগুলা মেনটেন করাটাও কিন্তু অনেক টাফ, একদম ক্লিনিংয়ের উপরে থাকতে হয়। তো এসেছিলাম কুকার পরিষ্কার করতে, আর সেটা থেকে একটা পরে আরেকটা কাজ স্টার্ট করে দিয়েছিলাম। ওইদিকে গরমও বাড়ছে, যেহেতু দুপুর গড়াচ্ছে, তো চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। তো এখানে কুকার আমি ক্লিন করে ফেলেছি, আর কুকার ক্লিন করার পরে আমি এরকম একটা টিস্যু পেপার দিয়ে সব সময় কুকারটাকে ক্লিন করে ফেলি, এতে এটা দেখতে একদম গ্লাসের মতো চকচক করে। যেহেতু প্রচণ্ড গরমে রান্নাবান্না করতে বেশ টাফ হয়ে যায় আমার এই পাশটায় স্পেশালি, তো আমি এখানের জন্য একটা ছোট ফ্যান অর্ডার করেছিলাম। আর এটা ওয়ার্কটপে রেখে আর কি, মানে ভালোই বাতাস দেয়, খারাপ না। তো এটাও যেহেতু কুকারের পাশে থাকে, তো দেখা যায় গ্রিস পড়ে যায়, তেলের ছিটাফোঁটা পড়ে, তো যেহেতু সাদা দেখা যায়, তো ভাবলাম এই কর্নারটাও একটু পরিষ্কার করে ফেলি। আর এখানে টুকটাক জিনিসপত্র আছে যেগুলো বেশি হয়ে গেছে, তো আমি চাইছিলাম এই জায়গাটা একটু খালি করি। তো এটা ক্লিন করতে এসে দেখলাম ডেকোরেশনের পাশাপাশি ইসানের একটা টয়ও আছে, যেটা ও উইন্টারে মনে হয় ক্রিসমাসের সময় পেয়েছিল স্কুল থেকে। তো চাইছিলাম এই জায়গাটা খালি করি, বাট এই জায়গাটায় সকেটটা দেখা যাচ্ছিল, তাই ভাবলাম যে এই চপিং বোর্ডটা এখানে রেখে দেই, দেখতে ডেকোরেশনের মতোও লাগবে, প্লাস হচ্ছে এটা হাইডও হয়ে যাবে। তো পরে আবার কি মনে করে সেটা সরিয়ে ফেলেছি, যেহেতু এই সকেট আমার অনেক বেশি ইউজ হয়, স্পেশালি আমার মানে হ্যান্ড ব্লেন্ডার যেটা দিয়ে আমি কাজ করি সেটা অনেক বেশি আমার মানে ইউজ করা পড়ে লেফটের সাইডেরটা। তো পরে ভাবলাম যে না, এই জায়গাটা একদম খালি করে ফেলি, সব কিছু সরিয়ে এখন হচ্ছে শুধু এগুলোই আছে। আর যে ওয়াটারিং ক্যান ছিল সেটার টপটা আমি চেঞ্জ করে নিয়েছি আর একটা ফ্লাওয়ারের সাথে। তো এই তো শেষ আমার ক্লিনিং করা, একটু ডেকোরেটও হয়ে গেল, আর জায়গাটা খালি হয়েছে, শান্তি লাগছে। আজকে যেহেতু রবিবার বাসায় আমরা সবাই আছি, তো ভাবলাম একটু স্পেশাল কিছু রান্নাবান্না করি। তো এখানে ল্যাম্পশেঙ্ক নিয়ে এসেছিলাম, আর কিছু কি বলবো কাবুলি টাইপের, কাবুলি পোলাও টাইপেরই একটা কিছু বানাবো। তো এই তো হোমমেড মশলাও বানিয়ে নিচ্ছিলাম, এখানে সব ধরনের গোটা মশলাই আছে। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে তারপরে হচ্ছে আধা ভাঙার মতো আর কি একটু ব্লেন্ড করে নেব।
পেঁয়াজ, আদা রসুন বাটা সবকিছু একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা ল্যাম্ব শ্যাঙ্কগুলো আমি একটু এপিট-ওপিট করে ভেজে নেব এই মশলার সাথে। আর তারপরে যে হোমমেড মশলাটা আমি রেডি করেছি সেখান থেকে এই মশলাগুলো এখানে আমি দিয়ে দেব। এখানে আমি কিছু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু নাড়াচাড়া করে ভুনা করে তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করে এই পানির মধ্যে সুন্দর করে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই পানিটা যখন মানে একটু টেনে আসবে বা মাংসটা সেদ্ধ হয়ে আসবে, তখন এটার পানি হচ্ছে আমি স্টকের জন্য আর কি ইউজ করব। আর সাথে কিছু লবণও দিয়ে দিয়েছিলাম আন্দাজ করে। এই পর্যায়ে লবণটা আমি কমই দিয়েছি, পরে আর কি আমি অ্যাডজাস্ট করে নেব। আর এখন আরেকটা ফ্রাইং প্যানে আমি কিছু ঘি নিয়ে নিয়েছি, আর ওই পাশে হচ্ছে কিছু ক্যারট কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে। আর এই ঘিয়ের মধ্যে প্রথমে হচ্ছে আমি এই কিশমিশগুলো একটু ভেজে উঠিয়ে নেব। তো একটু সময় এগুলোকে নাড়াচাড়া করলে এরকম একদম ফুলে ফুলে টুসটুসা হয়ে যাবে, তখনই এটাকে উঠিয়ে নিব। আর একই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে হচ্ছে আমি এই ক্যারটগুলোকেও ভেজে নেব। আর যখন এগুলো একটু একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু চিনি দিয়ে দেব। অনেকে আবার এটা প্রথমে আর কি ক্যারামেল করে ফেললেন চিনিটাকে, তারপরে হচ্ছে ক্যারটগুলোকে ভাজেন, বাট আমি মানে একই কথা উল্টাভাবেও করা যায়। আর এদিকে কিছু চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো সিলা যে রাইসটা থাকে ওইটার মতোই রাইসটা, তো আগে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটার দানাটা আর কি লম্বা লম্বা হয়। আর এদিকে আমার ক্যারট ভাজা হয়ে গেছে, সেটা আমি উঠিয়ে নিয়েছিলাম। আর ল্যাম্পশেঙ্কগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। আর পানিটাও বেশ টেনে এসেছে। এখন মাংসগুলোকে আমি পানি থেকে আলাদা করে নিচ্ছি। তো এখন এই স্টকগুলোর মধ্যে হচ্ছে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মানে যে ঘিগুলো অবশিষ্ট ছিল ওইটার মধ্যে যে ল্যাম্পশেঙ্কগুলো আমি উঠিয়ে নিয়েছি সেগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নেব, যাতে করে একটা সুন্দর কালার চলে আসে। এই তো সুন্দর করে একটা কালার চলে এসেছে উপরে, আর ওইদিকে হচ্ছে পানিও টেনে এসেছে, বাট পানি এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিচে আছে। এই পর্যায়ে উপরে থেকে আবারও ল্যাম্পশেঙ্কগুলো আমি দিয়ে দিলাম। আর যে ভেজে রেখেছিলাম কিশমিশ তারপরে হচ্ছে ক্যারট, ওইগুলো আমি উপর থেকে দিয়ে রাখবো। আর দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে ঢেকে দমে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত বাকি চালগুলো একদম মানে সুন্দর করে ফ্লাফি ফ্লাফি হয়ে যায় বা ফুটে যায়। তো পরে আমি একটা টাওয়াল দিয়ে এরকম মুড়িয়ে ভালো করে এটাকে দমে রেখে দিয়েছিলাম। আর এই তো আমার রেডি হয়ে গেছে ল্যাম্পশেঙ্ক কাবুলি পোলাও। স্টাইলেরই একটা পোলাও, বেশ মজা হয়েছিল খেতে। আর চালগুলো কিন্তু একদম সুন্দর ঝরঝরা হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। যারা যারা ট্রাই করেননি এই পোলাওটা একবার ট্রাই করে দেখবেন বাসায়, কয়েকটা স্টেপ মাত্র, বাট করতে গেলে কিন্তু খুবই ইজি, কম মশলায় বানানো যায়। নরমাল পোলাও বিরিয়ানি থেকে এটা টেস্টে অনেকটাই ভিন্ন। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও ট্রাই করেননি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। শুধু গরুর মাংস দিয়েও কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।